আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ অষ্টম, নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নেই উপপাদ্যটি কি। দেখো বন্ধুরা, বোর্ডের দিকে যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র হতে সমদূরবর্তী। কি প্রমাণ করতে হবে? যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র হতে সমদূরবর্তী। তাহলে আমরা একটু বিশ্লেষণ করি। সকল বলতে যতগুলো সমান যে আমরা আঁকবো একটি বৃত্তে, সবগুলো সমান যাই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। এখন এই সমদূরবর্তী বলতে বুঝে দূরত্ব কি? দূরত্ব বলতেই লম্ব দূরত্ব। বন্ধুরা, দূরত্ব বলতে আমরা কি বুঝি? লম্ব দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটা জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব সমান। তাহলে আমরা উপপাদ্য চলে যাই। দেখো বন্ধুরা, আমি একটা বৃত্ত পূর্বে অঙ্কন করে রেখেছি। আমরা এখানে দুটি সমান জ্যা অঙ্কন করব। সমান জ্যা তোমরা সকলেই আমার সাথে সাথে অঙ্কন করো। আমি এখানে এ বি একটি জ্যা অঙ্কন করলাম। এরপর এ বি সমান আরেকটা জ্যা আমি এখান থেকে অঙ্কন করব। তোমরা দেখো, আমি এ বি এর সমান করে আরেকটি জ্যা অঙ্কন করি। সিডি আরেকটি জ্যা আমরা সিডি অঙ্কন করি। সিডি অঙ্কন করি যেটি এ বি জ্যায়ের সমান। আমাদের এখন কি করতে হবে? প্রমাণ করতে হবে কেন্দ্র ও হতে এ বি এবং সিডি এর দূরত্ব সমান। এখন দূরত্ব বলতে কি বলছিলাম? যে দূরত্ব বলতে লম্ব দূরত্ব। তাহলে আমরা কেন্দ্র ও থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করব। তাহলে লম্ব অঙ্কন যেহেতু সকলেই পারো বন্ধুরা, সকলেই নিজ নিজ খাতায় লম্বটি অঙ্কন করে ফেলো। কেন্দ্র থেকে এ বি এবং সিডি এর উপর লম্ব অঙ্কন করব। যেহেতু দূরত্ব বলতে লম্ব দূরত্ব, আমার সাথে সাথে সকলে অঙ্কন করে ফেলো খাতায়। আমি প্রথমে এ বি এর উপর ওই লম্ব আঁকবো। ঠিক, এবং সিডি এর উপর একইভাবে ওয়েভ লম্ব অঙ্কন করব। তোমরা সকলে অঙ্কন করে ফেলো। কেন্দ্র থেকে এ বির উপর ওই এবং সিডের উপর ওয়েভ লম্ব অঙ্কন। তাহলে বন্ধুরা, ওই এবং ওয়েভ কি হচ্ছে? এ বি এবং সি এর কেন্দ্রতে এ বি এবং সি এর দূরত্ব কি বোঝাচ্ছে? ওই এবং ওয়েভ দ্বারা কি বোঝাচ্ছে? কেন্দ্র হতে এ বি এবং সি এর দূরত্ব বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রমাণ, যেহেতু এ বি এবং সি যে দুটি সমান, আমাদের প্রমাণ করতে হবে ওই এবং ওয়েভ সমান। যদি আমরা ওই এবং ওয়েভ প্রমাণ করতে পারি, সমান প্রমাণ করতে পারি, তাহলে বুঝবো যে কেন্দ্র থেকে সকল সমান যে সমদূরবর্তী। আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বন্ধুরা। বিশেষ নির্বাচন কি নিয়েছি? মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও হতে এ বি ও সিডি এর দূরত্ব সমান। বন্ধুরা আমি আগে অঙ্কন করে নিয়েছি যে ওই এ বি এর উপর লম্ব এবং ও এ সিডি এর উপর লম্ব, আর যেহেতু কেন্দ্র ও থেকে এ বির দূরত্ব ওই এবং কেন্দ্র ও থেকে সিডি দূরত্ব এ, তাহলে আমাদের ওই এবং ওই প্রমাণ করাই যথেষ্ট। তার আমি এই কথাটা অঙ্কনে আমরা লিখে নিব যে কি লিখবো, যে কেন্দ্র থেকে এ বি এবং সিডি এর উপর যথাক্রমে ওই এবং ওই লম্ব থাকে। কেন্দ্র ও হতে এ বি এবং সিডি এর উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব অঙ্কন করি। তারপরে আমরা প্রমাণের স্বার্থে আমরা কি করব, আরো কিছু এখানে অঙ্কন করব, সেটা ও এ এবং ওই যোগ করব। ওই এবং ও সি যোগ করি, কি ও এ এবং ও সি যোগ করি। তাহলে কি পেলাম, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি এবং সিডি দুটি সমান, যে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডির উপর ওই এবং ওই লম্ব অঙ্কন করেছি। তাহলে আমরা প্রমাণ করব যে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডির দূরত্ব সমান, অর্থাৎ ওই সমান ওএফ, এটা আমরা প্রমাণ করব। প্রমাণের স্বার্থে আমরা কি করলাম, ও এ এবং ও সি যোগ করলাম। এবার প্রমাণ এটা প্রমাণের জন্য বন্ধুরা দেখো, আমরা এর পূর্বের যে উপপাদ্য আমরা প্রমাণ করেছি সেই উপপাদ্যটিকে আমরা এখানে প্রয়োগ করব। আমরা অষ্টম শ্রেণীর 1 এর বিপরীত উপপাদ্য এবং নবম ও দশম শ্রেণীর 17 এর বিপরীত উপপাদ্য কি শিখেছিলাম, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি, ও এ বি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা, কেন্দ্র থেকে এ বি এর উপর ওই লম্ব, তাহলে ওই লম্ব এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এই সমান বি। এই সমান যদি বি হয় তাহলে এই সমান হবে কি হাফ এ বি। তাহলে কথাগুলো আমরা লিখি, যেহেতু ও ই লম্ব এ বি, তাহলে ওই যদি এ বি এর উপর লম্ব হয় তাহলে আমরা ও এ বি কে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং এ ই সমান বিই, অর্থাৎ এ ই সমান হাফ এ বি। এবং ঠিক এদিক থেকে এইদিকে দেখো ও এফ লম্ব সিডি, ও এফ লম্ব সিডি, তাহলে ও এফ লম্ব সিডি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ সিএফ সমান ডিএফ। সুতরাং কি সিএফ সমান ডিএফ, তারপর বলতে গেলে সিএফ সমান হাফ সিডি, অর্থাৎ সিএফ সমান সিডি, সিডি এর অর্ধেক। তো বন্ধুরা এবার আমরা দেখো কি পেয়েছিলাম, যে এ বি সমান সিডি আমরা নিয়েছিলাম কি, যেহেতু এ বি সমান সিডি জ্যা, তাহলে এ বির অর্ধেক হাফ এ বি সমান হাফ সিডি। তাহলে এ বি সমান কি, হাফ এ বি সমান কি এ ই, হাফ সিডি হাফ সিডি সমান কত সিএফ। তাহলে আমরা কি পেলাম, এ ই সমান সিএফ পেলাম। আর যেহেতু ওই এ বি রেখার উপর এ বি জ্যায়ের উপর লম্ব, তাহলে এ ও ই সমকোণী ত্রিভুজ
তদ্রূপ ও এফ লম্ব সিডি সি ও এফ সমকোণী ত্রিভুজ। তাহলে এ ও ই এবং সি ও এফ দুটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সমকোণী ত্রিভুজদ্বয়ে কি কি সমান পেয়েছি? ও এ সমান ও সি, অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। কেন ও এ এবং ও সি সমান হলো? হ্যাঁ, ঠিক ধরেছ যে ও এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে কি পেয়েছে দুটি সমকোণী ত্রিভুজে এ ই সমান সি এফ। দেখো এ ই সমান সি এফ, এ ই সমান সি এফ। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। এখন এ ও ই এবং সি ও এফ ত্রিভুজ দুটি সর্বসম হলে ওদের অনুরূপ বাহুগুলো সমান। তাহলে আমরা দুটি বাহু নিয়েছিলাম এ ই সি এফ এবং ও এ ও সি, বাকি রয়েছে কি ও ই এবং ও এফ। তাহলে বাকি ও ই এবং ও এফ বাহু দুটি সমান। সুতরাং আমরা বলতে পারি ও ই সমান ও এফ। তাহলে ও ই এবং ও এফ কি? কেন্দ্র থেকে এফ এবং সি এর দূরত্ব নির্দেশ করে। এখানে আমরা লিখবো কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও হতে এ বি ও সি ডি এর দূরত্ব নির্দেশ করে। তাহলে ওই এবং ওয়েভ যদি কেন্দ্র থেকে এবং সি এর দূরত্ব নির্দেশ করে এবং ওই সমান ওয়েভ, তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্র হতে গিয়ে এ এবং সি এর দূরত্ব সমান। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের সকল জ্যা সমদূরবর্তী। তাহলে আমরা বলতে পারি বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা এখন সিদ্ধান্তটা আমরা দিতে পারি, কারণ যেহেতু ওই সমান ওয়েভ আমরা পেয়েছি, তাহলে আমরা বলতে পারি কেন্দ্র ও থেকে এ এবং সি এর দূরত্ব সমান। অর্থাৎ বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত কি দিতে পারি? অতএব বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা কথাটা লিখে এখানে আমরা প্রমাণিত লিখে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হবে আগামী ক্লাসে কোন একটি উপপাদ্য নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।